জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে নারায়ণগঞ্জে গুমের মাস্টারমাইন্ড সাবেক 2 র্যাব কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 20 ফেব্রুয়ারি গুমের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকাল 11টার দিকে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী শনির আখড়ার জোবায়ের ওমর খানকে হত্যা মামলায় গত 13 নভেম্বর গ্রেপ্তার হন এই 2 কর্মকর্তা। নতুন প্রসিকিউশন টিম আমরা ওই মামলা সম্পর্কে 2 জন পুলিশ কর্মকর্তা, একজন আলেপ উদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকী, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল 4 মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল 7 বছর। সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে গুমকে সুনির্দিষ্ট একটি অভিযোগ আকারে আনা হয়েছে এবং এখন থেকে আমরা গুমের মামলাগুলোকেও ট্রাইব্যুনাল তদন্ত করছেন এবং ট্রাইব্যুনালে এই মামলাগুলো আমরা পরিচালনা করি।